ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। আমি এখন কথা বলবো কৌশিক গাঙ্গুলি পরিচালিত, প্রসেনজিৎ, ঋতুপর্ণা এবং শিলাজিৎ অভিনীত তাদের নতুন মুভি অযোগ্য। এই অযোগ্য মুভিটা কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো। আসলে মুভিটা কেমন হলো। তো যেহেতু অযোগ্য এটা কৌশিক গাঙ্গুলির মুভি, এবং এই মুভিতে ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ কিংবা শিলাজিৎ, তো এরকম বড় বড় অ্যাক্টর আছে। এবং যেহেতু এটা ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ তাদের 50তম মুভি, এই মুভিটা কোথাও গিয়ে বলা যায় যে ব্যবসা করবে, মানে বক্স অফিসে ভালো একটা কালেকশন অবশ্যই আনতে পারবে। এখন মুভিটা ভালো হোক খারাপ হোক তাতে কোনো কিছু যায় আসে না। দর্শক কিন্তু এই জুটিটাকে দেখবে, এবং যেহেতু কৌশিক গাঙ্গুলির মুভি, অবশ্যই ভালো একটা বিজনেস করবে। এই কথাটা আমি কেন বললাম, এটা আমি কেন বললাম, এটা বলার পিছনে রিজন হলো যে কৌশিক গাঙ্গুলির আগের যে মুভিগুলো অবশ্যই কোনোটা ভালো ছিল, কোনোটা সবচেয়ে ভালো। এই মুভিটা কোথাও গিয়ে আমি বলবো যে তার আগের মুভির তুলনায় এই মুভিটা সবচেয়ে বাজে ছিল। এই মুভিটা কিন্তু মানে দর্শক হিসেবে আপনাকে কানেক্ট করে রাখতে পারবে না। মানে মুভিটা কিন্তু বলা যায় এঙ্গেজিং না। আপনাকে এই মুভিটা কোথাও গিয়ে মুভিটা দেখতে দেখতে আপনি বোরিং ফিল করবেন। যদিও মুভিটার লাস্ট 30 মিনিট একদম খুব সুন্দর ছিল, মানে সেই 30 মিনিটের প্রশংসা করতে হবে। অবশ্যই সেটার আলাদা একটা কারণ আছে। তো যাই হোক, সে বিষয়ে আমি পরবর্তীতে আসতেছি। এই মুভিটার গল্প যদি আমি একটু ছোট্ট করে বলি, তো এই মুভিটাতে আম ঋতুপর্ণা এবং শিলাজিৎ, তো তারা হাসব্যান্ড ওয়াইফ। এবং শিলাজিৎ তার চাকরি চলে যাচ্ছে, যার কারণে সে বাড়িতে বসে থাকে, এবং যার কারণে সে বাড়িতে বসে থাকতে থাকতে বোরিং ফিল করে। এবং একজন মানে আহ হাসব্যান্ড, সে যদি বাড়িতে বসে থাকে, সে রোজগার না করে, তাহলে অবশ্যই তাকে প্রচুর কথা শুনতে হয়। তারপর মানে বলা যায় যে পুরো পৃথিবী, মানে তার উপর পুরো আকাশটা ভেঙে আসে। তো সেইরকম অবস্থা হয়েছে শিলাজিতের এবং ঋতুপর্ণা। তো তাকে সংসার চালানোর জন্য চাকরি খুঁজতে হচ্ছে। তো তাদের কিন্তু এই যে মানে দাম্পত্য জীবন, মানে সেটা বলা যায় যে খুবই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই সময়টাতে এন্ট্রি করে প্রসেনজিৎ। তো অবশ্যই প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা তাদের একটা কিন্তু পাস্ট রয়েছে, মানে একটা ব্যাক স্টোরি কিন্তু দেখানো হয় এই মুভিটাতে। এই যে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা তাদের মধ্যে কানেকশনটা কি বা কি হচ্ছে, এবং প্রসেনজিতের এন্ট্রি হওয়ার পরে আসলে তাদের জীবনটা পরিবর্তন হয়। এর থেকে বেশি কিছু জানতে গেলে অবশ্যই সিনেমা হলে গিয়ে মুভিটা দেখতে হবে। যদিও মুভিটা আমার যে একেবারে সুপার ডুপার বাম্পার লাগছে এমনটা না। স্বাভাবিক খুবই নরমাল একটা মুভি ছিল, কারণ এই মুভিটার গল্প আমার কাছে খুব উইক মনে হয়েছে। একদম মানে এতটাও বাজে না, তবে আর বাদবাকি কৌশিক গাঙ্গুলির যে মুভিগুলো রয়েছে তার থেকে এই মুভিটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তো এই রিভিউটা আমি খুব বেশি বড় করব না, এবং সবকিছু ছোট করে বলার চেষ্টা করব। এখানে ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ এবং শিলাজিৎ, তো এই তিনজনের যে ক্যারেক্টার, মানে তিনজনের পারফরমেন্সটা আমার কাছে খুব ভালো লাগছে। তো একদম ফাটিয়ে পারফরমেন্স করছে। অপরদিকে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় মুভিটা কিন্তু দারুণ ছিল। আর আরেকটা জিনিস সেটা হলো অনুপম রায়। তো তার মিউজিক, গানগুলো সত্যি দুর্দান্ত ছিল, যার কারণে মানে লাস্ট 30 মিনিট আমার কাছে এই মুভিটার মধ্যে সেরা মনে হয়েছে। আমার যদি মনে হয় যে আপনি এই মুভিটার কোন সিনটাকে বা নেক্সট টাইম এই মুভিটা দেখার জন্য কি করবেন, বা এই মুভিটার কোন অংশ দেখবেন, আমি এই মুভিটার লাস্ট 30 মিনিট দেখবো। তো এই মুভিটাতে মানে সবকিছু গল্পটা এগোতে থাকে, এবং এই যে ঋতুপর্ণা কিংবা প্রসেনজিৎ, এই জুটিটা দেখার জন্য কিন্তু দর্শক অপেক্ষা করে। অপেক্ষা করতে করতে কোথাও গিয়ে লাস্ট শেষ পর্যায়ে কিন্তু সেই জিনিসটাকে দেখানো হয়। এই জুটিটার মানে প্রেম যে ব্যাক স্টোরি ছিল, সেই জিনিসটা দেখানো হয়, যার জন্য লাস্টের 30 মিনিট কিন্তু খুব ভালো ছিল। সেখানে মিউজিক বলুন, সবকিছু দুর্দান্ত ছিল, দুর্দান্ত। তো এই যে দর্শক যেটা দেখার জন্য অপেক্ষা করতেছে, তো এই জিনিসটা কোথাও গিয়ে দর্শক এতটা অপেক্ষা করে, যেটা দর্শক মানে কোথাও গিয়ে মুভিটা আর একদম খারাপ লাগতে শুরু করে দেয়। আর যেই জিনিসটা হলো যে মুভিটার মধ্যে এই গল্পটা একটু রানিং এ রেখে যদি সেই জিনিসটাকে একটু দেখানো যেত, যে ব্যাক স্টোরি, যেটা অবশ্যই প্রথমের দিকে একটু দেখায়, কিন্তু তারপরে যদি যদি আরেকটু এই জিনিসটাকে রাখা হতো, অবশ্যই দর্শক তাদের কেমিস্ট্রিটা ফিল করত। হ্যাঁ, শেষে কিন্তু সিনটা বেশ ভালো ছিল। এর কারণ আছে, মানে কিছু সিন এমন আছে যেটা দর্শক খুব সহজে ধরে ফেলবে।
মানে পরবর্তী সিনটা কি হবে সেই সিনটা কিন্তু দর্শক অলরেডি আগেই বুঝে গেছে। তাহলে এই প্রেডিক্টেবল কোনো কিছু দেখে কিন্তু আর দর্শক মজা পায় না। এবং তাদের ৫০তম ছবি কিন্তু এই মুভিটাতে দেখবেন যে ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ তাদের কিন্তু খুব বেশি সিন নেই। মানে তারা একসঙ্গে কিন্তু খুব বেশি সিন করে নাই এবং হয়তোবা কৌশিক গাঙ্গুলি সেটা রাখেও নাই। হয়তোবা তিনি এটা ভেবে রাখছেন যে শেষে তাদেরকে দেখাবো, দর্শক মানে এটা দেখার জন্য অপেক্ষা করবে এবং যেহেতু তাদের ৫০তম মুভি অবশ্যই দর্শক দেখবে। হ্যাঁ, দর্শক দেখবে, মুভিটা বিজনেস করবে। কিন্তু এটা আমার একদমই পছন্দ হয় নাই। এই মুভিটার গল্প খুবই সাধারণ, বিশাল কিছু নয়। তবে ডায়লগগুলো খুব সুন্দর ছিল। কিছু, কিছু এমন ডায়লগ আছে যেগুলো আপনার মানে একদম মনে থাকবে আরকি, সেইরকম। এবং গানগুলো খুব সুন্দর ছিল। সিঙ্গার যেহেতু খুব সুন্দর গেয়েছে, অনুপম মিউজিক করছে কিংবা তিনিও গেয়েছে। গানগুলো একদম দুর্দান্ত ছিল এবং লাস্টের ৩০ মিনিট অবশ্যই সেটা আপনাকে মজা দেবে। সেইটা আপনার ভালো লাগবেই। তো এছাড়া কিন্তু মুভিটার গল্প খুবই সাধারণ। আমার কাছে যে একেবারে আ ফাটাফাটি লাগছে এমন কিছু না। অবশ্যই চাইলে মুভিটা হলে গিয়ে দেখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব